নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটি মিষ্টির রেসিপি নিয়ে, নলেন গুড়ের মাখা সন্দেশ। শীতকালেই শুধুমাত্র নলেন গুড় পাওয়া যায়, আর এই গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠে, পুলি, মিষ্টি আমরা বানিয়ে থাকি। আমিও আজ তাই এই গুড় দিয়ে বানিয়ে ফেললাম মাখা সন্দেশ। এই গুড়ের কারণে এই মিষ্টিটির স্বাদ হয় অসাধারণ। একবার বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন। খুব সহজে অল্প কয়েকটি উপকরণ থাকলেই এই মিষ্টিটি বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টির রেসিপিটি। এর জন্য প্রথমে নিয়ে নিলাম 1 লিটার দুধের ছানা। ছানা খুব ভালোভাবে মেখে নিতে হবে। নর্মাল টোন্ড মিল্ক অথবা ফুল ফ্যাট মিল্ক, যে কোনো ধরনের দুধ দিয়ে ছানা বানিয়ে নিলেই হবে। আর ছানা বানাতে টক দই, ভিনিগার, লেবুর রস যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা সহজ হবে সেটা দিয়েই করে নেবেন। শুধুমাত্র ছানাটা যেন নরম হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ ছানা যদি একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে এই মিষ্টিটা ভালো হবে না। তাই ছানা একটু নরম করে বানাতে হবে। এই ছানা খুব বেশি প্রেসার দিয়ে মাখার প্রয়োজন নেই। দেখুন, মাখতে মাখতে ঠিক এরকম পেস্টের মতো হয়ে এলে বুঝবেন ছানা ঠিকঠাক ভাবে মাখা হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে ছানা থেকে যেন তেল বেরিয়ে না যায়, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। আর ছানার মধ্যে যেন দানা দানা ভাব না থাকে, সেইভাবে মাখতে হবে। এবার একটা কেক টিন নিয়ে এর মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিলাম। এই কেক টিনের মধ্যে মিষ্টিটা সেট হওয়ার জন্য রাখবো। আপনারা এই ধরনের অন্য যে কোনো পাত্রে মিষ্টিটা সেট করে নিতে পারেন। এবার চলে এলাম পরবর্তী স্টেপে। কড়াইতে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করছি। সামান্য জল দিয়ে দুধটা দিলে কড়াইতে দুধ লেগে যায় না, তাই সামান্য জল দিয়ে দুধ দিলাম। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 3-4 মিনিট গ্যাসের টেম্পারেচার হাইতে রেখে অনবরত নেড়ে যেতে লাগলাম। এখানে যেহেতু আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, তাই আর ঘি দিলাম না। আপনারা যদি টোন্ড মিল্ক নেন তাহলে এই সময় 1/2 চামচ ঘি দিতে পারেন, তবে বেশি ঘি দেবেন না, তাতে গুড়ের স্মেলটা হালকা হয়ে যাবে। তাই প্রয়োজন না হলে ঘি ব্যবহার না করাই ভালো। নাড়তে নাড়তে দেখুন দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় গ্যাসের টেম্পারেচার একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছানা। ছানা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ছানার গোটা অংশগুলো ভেঙে দুধের মধ্যে মিশিয়ে দিতে লাগলাম। যেহেতু ছানা আগে থেকে মসৃণ করে মেখে নেওয়া হয়েছে, তাই দুধের সঙ্গে মেশাতে খুব বেশি কষ্ট করতে হবে না, সহজেই মিশে যাবে। এই স্টেজে দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের বদলে 1 কাপ গুঁড়ো দুধও দিতে পারেন, তবে খোয়া ক্ষীর দিলে মিষ্টির স্বাদটা একটু বাড়বে। এবার একসঙ্গে ছানা ও খোয়া ক্ষীর দুধের মধ্যে খুব ভালোভাবে মেশাতে হবে। অনবরত নাড়তে লাগলাম। এই সময় নাড়ানো বন্ধ করা যাবে না, কড়াইতে ধরে যেতে পারে, তাই কন্টিনিউ নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দুধ, ছানা ও খোয়া ক্ষীরের মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিলাম নলেন গুড়। প্রথমে আমি 5 চা চামচের মতো গুড় দিলাম, পরে প্রয়োজনে আরো দেব। একসাথে বেশি দেবেন না, মিষ্টিটা নিজেদের পছন্দ মতো রাখবেন। গুড় দেওয়ার পরে আবারও সবকিছু একসাথে নাড়তে লাগলাম। দেখুন কালারটা এবার চেঞ্জ হতে শুরু হয়েছে। এইভাবে এই মিশ্রণটা লো টু মিডিয়াম তাপমাত্রায় বেশ কিছুক্ষণ নেড়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে কড়াই থেকে ছেড়ে আসে। এই সময় দিয়ে দিলাম 1 চিমটি লবণ। কোনো মিষ্টির আইটেমে লবণ দিলে মিষ্টির স্বাদ বাড়ে। এইভাবে গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে যেতে লাগলাম। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, অনবরত নেড়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে কড়াইতে যেন ধরে না যায়, তাহলে মিষ্টির মধ্যে কিন্তু একটা পোড়া গন্ধ এসে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। নাড়তে নাড়তে চেক করলাম মিষ্টি একটু কম আছে, তাই আরো 2 চামচের মতো নলেন গুড় দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো রাখবেন। দেখুন মিশ্রণটা ঘন হয়ে আসছে। এবার দ্রুত ঘন হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে। এই মিষ্টিটা যেহেতু নরম পাকের হয়, তাই খুব বেশি ড্রাই করা যাবে না, তাতে ঠান্ডা হলে মিষ্টি শক্ত হয়ে যাবে। তাই একটু নরম থাকা অবস্থায় গ্যাস অফ করে দ্রুত কেক টিনে ট্রান্সফার করে নেব। এই স্টেজে পৌঁছতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। চলুন এবার মিষ্টির মিশ্রণটা দ্রুত কেক টিনের মধ্যে নামিয়ে নিই। এই মিশ্রণটা বেশি সময় গরম কড়াইতে রাখা যাবে না, তাতে আরো ড্রাই হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব মিষ্টিটা কেক টিনের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দেব। এবার মিষ্টিটা সব নামিয়ে নিয়ে খুব ভালো করে ওপর থেকে প্লেন করে দিলাম স্প্যাচুলা দিয়ে। দেখুন যেভাবে আমি করছি এইভাবে করে দেবেন, তাতে দেখতে ভালো লাগবে। এইভাবে মিষ্টির মিশ্রণটা কেক টিনে সেট করার পরে উপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম খোয়া ক্ষীরের গুঁড়ো, আর ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিলাম। 2 থেকে 3 ঘন্টা বাদে আমাদের নলেন গুড়ের মাখা সন্দেশ পরিবেশনের জন্য প্রস্তুত। স্বাদ হয় অসাধারণ, একবার বানিয়ে দেখুন, বুঝতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত।
রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।